আমিও রাস্তায় থেকে দেখেছি, রাস্তায় থেকে হসপিটালে নিয়ে গেছি। হসপিটালে নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে অক্সিজেন দিচ্ছে, সেলাই দিচ্ছে, মাথার চুল কেমিছে, সেলাই করেছে। 1 বছর আগে ওর মাথার ডিবেট হয়েছিল ওই ফেলা দাসের। আমরা ডাক্তারের কাছে, আমরা স্বামী স্ত্রীতে কাকা কাকি হয়ে ডাক্তারের কাছে নিয়ে গেছি। কিছুদিন ভালো ছিল, কালকে আবার শুরু হয়েছে। কাল হয়েছে ঘটনাটা আমরা কিছু বলতে পারিনি, সাইডে থেকে কেউ দেখতে পারে। গাড়িতে যখন আগুন ধরে গেছে, ওর বাবা এসে প্রস্তাব করতে, এসে দেখে গাড়িতে আগুন ধরা। এইবার ওনার ওর নাম ধরে দিয়েছে বান্দালি বলি, ওর নাম অর্চনা। ওই অর্চনা বলে দেখে গিয়ে দেখছে নাই পাচ্ছে না, তখন দেখছে কুপানো সারা। তখন গেছে ওই বারে ছেলেকে ডাকতে, ছেলে নাই। অত্যাধিক শরীর ভালো না, ওনার মাথার প্রবলেম আছে, ঠিক আছে। এর আগের বছর হয়েছিল, আমি ডাক্তার মাস্টার দেখিয়ে আগের দিন উনি ভালোই ছিল। তারপরে এই কয়দিন ধরে মানে এত খারাপ করছে ওনার শরীর, আমি জানি না, আমি বাবার বাড়িতেই আছি, ঠিক আছে। তারপরে ওরা যখন এসে বললো তখন আমি এই ঘটনাটা শুনেছি, কিন্তু উনি নিজের ইচ্ছায় মারেনি, ওনার মাথায় বিশাল খারাপ করছিল, হয়তো যে গাড়িটা পুড়িয়ে দিয়েছে, তারপরে ওনার মাথা মনে হয় মেরেছে। কিন্তু আমি তো ওখানে ছিলাম না। এর আগে মাথার প্রবলেম ছিল, মানুষকে উল্টোপাল্টা কথা বলতো, আমাকেও উল্টোপাল্টা বলতো, ঠিক আছে, বাইরের লোককেও বলতো উল্টোপাল্টা কথা, কিন্তু এরকম মারধর কোনোদিন উনি করেনি কাউকে। ঘটনাটা তো আমরা কেউ বুঝতে পারিনি, এমন একটা ঘটনা ঘটবে যে ছেলেটা তো আমরা এমনি অন্য কোনো খারাপ কিছু দেখি না, কিন্তু মাথায় একটু মাঝে ডিপেট হয়েছিল। কিন্তু গত রাত্রে যখন 3টে বাজে আমি খবর পেলাম বাইরে ভাই, এসে শুনলাম যে এরকম প্রথমে নিজের চটি, বেল্ট, জুতো এগুলো পুড়িয়েছে। এবার পেট্রোল নিয়ে এসে 1 বোতল, তারপরে নিজের গাড়ি, নিজের টোটো যেটা চালায়, যে একটা একমাত্র রাস্তা ওটা, সেইটাকে আগুন ধরিয়ে দিয়েছে। তারপরে ওর মায়ের প্রতি আক্রমণ, সে কুড়ুল দিয়ে মেরেছে। মারার পরে পার্শ্ববর্তী লোকরা যখন ওর বাবা বলছে আমার ছেলেটা পাগল হয়ে গেল, আমার ছেলেটা পাগল হয়ে গেলো, চেঁচিয়েছে, সব এসে দেখে ওই অবস্থা। তখন ওই পাড়া প্রতিবেশী সবাইগুলো নিয়ে হসপিটালে ভর্তি করা হলো। পরবর্তীতে শোনা গেল যে ছেলেটা কুড়ুলটা নিয়েই ওই আমাদের পাশে বাস স্ট্যান্ডের কাছে যে বিশ্রামাগার আছে ওখানে বসেছিল। ওই ইতিমধ্যে রাস্তাতে পুলিশ ভ্যান যখন যাচ্ছিল, ওর নিজেকে দাঁড় করিয়ে বলছে আমি আমার মাকে কুড়ুল মেরেছি, আমার মা বাঁচবে না, তখন নিজেই ধরা দিয়েছে। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।